আমি আপনাদেরকে বিফ বিরিয়ানি করে দেখাবো। এর জন্য আমি এখানে 2 কিলো বিফ নিয়েছি। এখন বিফটা আমি ধুয়ে এখানে আমার যে পাত্রটা আমি বসাবো ওটার মধ্যে রেখেছি। এরপর আমি একটা পেস্ট করব। আমি এখানে 1 কাপ অনিয়ন নিয়েছি, 1.5 কাপ কিউব করে কেটে রেখেছি। আমি এখানে জয়ফল জয়ত্রী রেখেছি। আর আমি আপনারা হয়তো বা জানেন বিরিয়ানিতে সবসময় আমরা পেস্তা বাদাম ইউজ করে থাকি। ইভেন কি আপনারা চীনা বাদাম দিয়েও করতে পারেন, ফ্লেভারটাও অন্যরকম আসবে। আপনারা ট্রাই করে বাসায় দেখতে পারেন। তো আমি আজকে চীনা বাদাম, এখানে ফ্রাইড চীনা বাদাম উইথ সল্ট, আপনারা সল্ট উইদাউট সল্টেও সল্টটা দিয়েও করতে পারেন। আমি এখন সবগুলোকে মিক্সড করব। এখানে বাদামটা আমি দিব 1 কাপের মতো। পেঁয়াজের থেকে একটু কম, 1 কাপ চীনা বাদাম এবং 1/2 কাপ পেঁয়াজ জয়ফল জয়ত্রী দিয়ে আমি এখন এটা ব্লেন্ড করব। তো আমি এখন মাংসের ভেতরে আমার ওই মিক্সডটা দিয়ে দিব। এরপর আমি এর ভেতরে 125 গ্রামের এরকম 2টো ইয়োগার্ট আমি এখানে অ্যাড করব। এরপর আমি একে একে পরিমাণ মতো লবণ, পরে যদি লবণটা আবার লাগে আমি আবারও টেস্ট করে লবণটা দিব। আমি এখানে 1 কাপের মতো ভেজিটেবল অয়েল ইউজ করছি। পরে আমি ঘি ইউজ করব একটু। আমি এখানে ব্ল্যাক পেপার, আমি বিরিয়ানিটা বেশি ঝাল দিব না। এরপর 1 টিস্পুন আমি জিরার গুঁড়ো দিচ্ছি অ্যান্ড 1 টিস্পুন আমি মরিচের গুঁড়ো দিচ্ছি। গাইজ, আমি আগেই বলেছি আমি বেশি একটা ঝাল বিরিয়ানিতে ইউজ করব না। আমি এখানে 2 টিস্পুনের মতো চিনি ইউজ করছি। এবার আমি অ্যাট লাস্ট রসুন এবং আদা বাটা 1 টিস্পুন করে অ্যাড করব। অ্যাট লাস্ট আমি এখানে গোলাপ জল 2 টেবিল স্পুনের মতো ইউজ করলাম। এবার আমি এটাকে মিক্সড করব। আমি চুলার জাল ধরিয়ে দিয়েছি। আমি এটাকে ঢেকে এটাকে সেদ্ধ করব। আমি কোনো এর মধ্যে পানি দিব না, মাংস থেকে যে পানিটা ওঠে ওটাতেই আমি সেদ্ধ করব। সো আমি এটাকে এখন মিক্সড করব। সো গাইজ, আমি এটাকে ঢেকে দিয়েছি। এবার মেবি 20 মিনিটের মতো এটাকে আমি চুলায় রেখে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হচ্ছে, আমি অবশ্যই হাই হিটে, মশলাটা যখন নিচে লেগে যাবে তখন আমি একটু মিডিয়াম করে দেব, কারণ বাট কোনো এটাতে পানি দিব না। আমি এটাকে সেদ্ধ হতে দিচ্ছি 20 মিনিটের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে গিয়েছে, তেল উপরে এসেছে। এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিব। আমি এখানে 1.5 কেজি চাল নিয়েছি। আমি এখন দেওয়ার পরে আমি এখন এটাকে কষাবো এইভাবে, জাস্ট 2 মিনিটের মতো কষাবো। আবার খেয়াল রাখতে হবে নিচে যাতে লেগে না যায়। আমার কষানো কমপ্লিট। আমি এখন কিছু আলু বোখারা অ্যান্ড কিশমিশ এর মধ্যে দিয়ে দিব। আমি আরও 3 থেকে 4 টেবিল স্পুন গোলাপ জল দিচ্ছি। আমি এটাকে মিক্সড করব। মিক্সড করার পরে আমি এখন এর ভিতরে পানি দিয়ে দিব, গরম পানি। দিয়ে আমি এটাকে হাই হিটে
আমি চুলা অন করে দিব। এবার চুলা আমি বাড়িয়ে দিয়েছি। বলক আসলে আমি চুলা আঁচ আবার মিডিয়াম আঁচে করে ফেলবো। এর মধ্যে যদি লবণ আপনাদের যদি মনে হয় লবণ লাগবে, অবশ্যই একটু বেশি করে লবণ দিবেন, কারণ চাল যখন বাড়বে আপনার লবণ অটোমেটিক কমে যাবে। এর উপরে আমি কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢেকে দেব। তৈরি হয়ে গেল আমার বিরিয়ানি, বিফ বিরিয়ানি। অবশ্যই বাসায় আপনারা করবেন। আমি এখানে এক্সট্রাভাবে আমি পটেটো ফ্রাই করে উপর দিয়ে দিয়েছি, ভাজা পেঁয়াজ বেরেস্তা করে, তারপর আমি উপর দিয়ে ডেকোরেশনের জন্য রেখেছি। আপনারা যে কোনোভাবে পেঁয়াজ কিংবা কাঁচামরিচ উপরে দিয়ে বিছিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করতে পারেন। সো আপনাদের কেমন লাগলো ভিউয়ার্স অবশ্যই জানাবেন। আর নেক্সট রেসিপি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।